চরমোনাইয়ের নিবন্ধন বাতিল চাই, চরমোনাইয়ের নিবন্ধন বাতিল চাই। এখন আপনারা অনেকেই বলবেন যে এই পাগলে কয় কি, কিছুদিন পর তো নির্বাচন, আবার কিসের চরমোনাইয়ের নিবন্ধন বাতিল চাই? হ্যাঁ, অবশ্যই বাতিল চাই, কারণ এই চরমোনাই বিগত অনেক বছর ধরে নির্বাচন করে আসতেছে, উগ্গা সিটও পাইতেছে না। উগ্গা এই যে উগ্গা সিটও পাইতেছে না। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো যে এখন এই যে সামনে নির্বাচন, হ্যাঁ, চরমোনাই 11 দল থেকে আলাদা হয়ে গেছে, এখন একাই নির্বাচন করবে। তো যদি এই বছরও যদি একটা সিটও চরমোনাই না পায়, তো আমরা সবাই ইনশাল্লাহ মাঠে নামবো, যে চরমোনাইয়ের নিবন্ধন বাতিল করার জন্য সরকারের কাছে আবেদন করবো, যে সরকার আসুক না কেন। কারণ যাদের এই দেশে কোনো সমর্থক নাই, যারা এই দেশে একটা সিটও পায় না এত বছর দুইটা নির্বাচন করে, তাহলে তাদের কোনো নিবন্ধন থাকার কোনোই দরকার নেই। এই দেশে নিবন্ধন থাকার কোনোই দরকার নেই। আপনারা ফিরের দল আছেন, আপনারা লোকজনকে দাওয়াত দিবেন, হ্যাঁ, নামাজ কালাম পড়ার জন্য দাওয়াত দিবেন, এবং কি ভালো কাজের জন্য দাওয়াত দিবেন, আপনার ওইখানে মাহফিলে যাবে, এটাই ভালো। কারণ আপনাদের দিয়ে রাজনীতি হবে না। আপনারা এত বছর ধরে নির্বাচন করে আসতেছেন, আবার মানে একটা সিটও পাবেন না, তাহলে আপনাদের রাজনীতি করার এই দেশে কোনোই দরকার নেই। আপনার রাজনীতির দরকার নেই। আপনারা ফিরের দল আছেন, ভালো আছেন, ঠিক আছে। আপনারা প্রতি বছর দুইটা করে মাহফিল করবেন, আমরা যাবো, এবং কি লোকজন যাবে, মাহফিল শুনবে, এটাই ভালো, দরকার নেই। কারণ ইসলাম এই দেশে, ইসলাম রাষ্ট্র কায়েম করবো বইলা 11 দলীয় জোট হিসেবে আবার আলাদা হয়ে গেছেন, নিজেরাই ভাবতেছেন নিজেরাই হয়ে যাবেন। হ্যাঁ, নিজেদের সিট কম হয়ে গেছে, তার জন্য আলাদা হয়ে গেছেন, আবার নিজেরাই হয়ে যাবেন। তখন দেখি ইসলাম রাষ্ট্র আসলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি এবার একটা সিটও না পান, তাহলে আপনাদের এই দেশে থাকার, মানে এই দেশে আপনাদের কোনো নিবন্ধন থাকার দরকার নেই, নিবন্ধন থাকার কোনো দরকার নেই। তো যাদের কাছে এই ভিডিওটা গেছে, সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আমার কথাগুলো সঠিক আছে কিনা কমেন্ট বক্সে বলে যাবেন।